আসসালামু আলাইকুম সবাইকে। মূলত আজকে আমি আহ, যারা মূলত কোটেক্সে বাইনারি ট্রেডিং করেন অথবা যারা অপশন ট্রেডিং করেন তাদের উদ্দেশ্যে একটি জনপ্রিয় স্ট্র্যাটেজি দেখানোর চেষ্টা করব। এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করলেই অন্ততপক্ষে আপনাদের লস হওয়ার সম্ভাবনা কমে আসবে এবং উইন রেশিও বাড়বে। যারা আসলে দীর্ঘমেয়াদী লজের মধ্যে আছেন তাদেরকে আমি বলবো, আহ, আপনারা স্ট্র্যাটেজি ফলো করেন, পাশাপাশি মার্কেটকে রিড করা শিখেন। এবং বাইনারি ট্রেডিং যারা করে তারা আসলে ট্রেডিংটাকে খুব ইজিলি নেয়। আসলে ট্রেডিংটা এত ইজি না, ট্রেডিং করতে হয় স্মার্টলি, ডিসিপ্লিনের সাথে, পেশেন্টের সাথে, এবং মার্কেটের সাথে আপনার কথা বলতে হবে। মার্কেট আপনার সাথে সরাসরি কথা বলবে যে মার্কেট কোন পজিশন এখন তৈরি করবে, এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি খুব শর্টলি বলতে চাচ্ছি, আগামী 15/8/2026 তারিখে আমাদের ফরেক্স ট্রেডিং এর কোর্স শুরু হচ্ছে। লাইভ কোর্স হবে রাত্রি 9টা 45 মিনিট থেকে। গুগল মিটের মাধ্যমে এই কোর্সটি পরিচালনা হবে এবং 40টা ক্লাসের মধ্যে দিয়ে এই কোর্স সম্পন্ন হবে। যারা বাইনারি ট্রেডিং পাশাপাশি ফরেক্স ট্রেডিংকে প্রফেশন আকারে নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে জয়েন হতে পারেন, যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ সব রকমের সহযোগিতা থাকবে। ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে স্ট্র্যাটেজিটা আগে দেখাই। দেখেন, মার্কেটের রিডিংটা বোঝার ট্রাই করে। মার্কেট এই পজিশন থেকে অর্ডার মেক করছে, মার্কেট ডাউনে আসছে এবং একটা হাই ক্রিয়েট করছে, অর্থাৎ এখানে একটা লো ক্রিয়েট করছে, এখানে একটা হাই ক্রিয়েট করছে, এবং পুনরায় লো ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করছে, পুনরায় লো ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করছে, পুনরায় লো ক্রিয়েট করছে এবং হাই ক্রিয়েট করছে। অর্থাৎ এই হাই ক্রিয়েট করার পরে এখানে একটা সর্বোচ্চ লো ক্রিয়েট করছে, অর্থাৎ লোয়ার লো কমপ্লিট করছে। এখানে বস মেক হয়েছে। হ্যাঁ, এখানে বস মেক হয়েছে। এই বসটা মেক যে মার্কেট করছে এই অর্ডারের কারণে মেক করছে, তাই না? এবং মার্কেট হাই লো কমপ্লিট করার পরে এখানে একটা সাপোর্ট মেক করে মার্কেট এখানে থ্রি হোয়াইট শোল্ডার মেক করছিল। থ্রি হোয়াইট শোল্ডার মেক করার পরে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারের জন্য মার্কেট গিয়েছিল এবং মার্কেট দিন শেষে সেই চেঞ্জ অফ ক্যারেক্টার মেক করছে। আনফর্চুনেটলি এই লেভেল থেকে মার্কেটের এখানে অর্ডার মেক ছিল আরেকটা, সেকেন্ড অর্ডার মেক। এই অর্ডার মেক থেকে মার্কেট কী করছে, এখান থেকে পুনরায় ফল করছে। হ্যাঁ, ফল করার পরে মার্কেট এই যে রেজিস্ট সাপোর্ট লেভেল ছিল, থ্রি হোয়াইট শোল্ডার সাপোর্ট ছিল, এই সাপোর্ট থেকে মার্কেট ব্রেক ডাউন কমপ্লিট করছে। ব্রেক ডাউন কমপ্লিট করার মার্কেট এখন ডাউনে শিফট করবে। মার্কেট এখন ডাউনে শিফট করবে। সো আমরা এখন যেটা করব, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব আসলে কোন পজিশন থেকে আপনারা এন্ট্রিটা নেবেন। দেখেন, এই যে থ্রি হোয়াইট শোল্ডার পজিশনে ছিল, এখান থেকে মার্কেট কি করতেছে, এই জায়গায় কিন্তু মার্কেট আবার আসছে। দেখেন, এই ক্লোজিংটা যদি এই আমার এই রেক্টেঙ্গুলার নিচে বা মাঝামাঝি ক্লোজিং দেয়, এই যে ক্লোজিং দিয়ে দিয়েছে, এখান থেকে আমি কি করব, ডাউনে $100 করে দুইটা এন্ট্রি নিয়ে নিলাম। দেখেন, মার্কেটের কোনো ক্ষমতাই থাকবে না এইটাকে তার ক্রস করার। অর্থাৎ এই থ্রি হোয়াইট শোল্ডার উইথ এখানে একটা কি আছে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে। এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি কোনো ক্রমে উপরে যাওয়ার সুযোগ রাখে না। আপনারা লাস্ট টাইম পর্যন্ত দেখেন, মার্কেটের কোনো ক্ষমতাই নেই এইটাকে লস করানোর। এই এই যে থ্রি হোয়াইট শোল্ডার উইথ সাপোর্ট, এই সাপোর্টটাকে মার্কেট কেন মেনটেন্স করে? কারণ মার্কেট এখানে ব্রেক ডাউন কমপ্লিট করছে। ব্রেক ডাউন কমপ্লিট করার পরে মার্কেট রিটেস্টমেন্ট করছে, এখান থেকে মার্কেটের অর্ডার মেক করবে, পুনরায় মার্কেট ডাউনের দিকে শিফট করবে। কেন? মার্কেটের অর্ডার এভাবেই চলে ভাই। আপনারা যদি স্মার্টলি এভাবে ট্রেডিং না করেন তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা। দেখেন, 4 সেকেন্ড আছে, 3 সেকেন্ড আছে, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, এবং দ্যাটস ইট। মার্কেট এইভাবে আপনাকে প্রফিট দেবে যদি আপনি রিডিংটা বুঝেন, যদি আপনি ট্রেডিংয়ের রিডিংটা বুঝেন, মার্কেটের স্ট্রাকচারটা রিডিং করতে পারেন। আপনাদের জন্য প্রফিট করে কত ইজি, এটা আসলে যারা দীর্ঘমেয়াদী ট্রেডিংয়ের সাথে সম্পৃক্ত আছে এবং ট্রেডিংটাকে তার আয়ত্তের ভিতরে নিয়ে আসছে এবং মার্কেটের স্ট্রাকচার রিড করতে পারে, তাদের জন্য খুবই ইজি। আপনি ভাই 2 দিন যাবত আসছেন ট্রেডিংয়ে, এত ইজি না এটা। আপনাকে শিখতে হবে, আপনাকে স্মার্টলি ট্রেড করতে হবে। হ্যাঁ, মার্কেটের ভিতরে থাকতে হবে। সো প্রফিট করতে গেলে অবশ্যই আপনাকে মার্কেটের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং মার্কেটকে রিড করতে হবে। সো সবাইকে বলবো, এই স্ট্র্যাটেজিগুলো আপনি মেনটেন্স করবেন। এই স্ট্র্যাটেজিগুলো শিখতে চাইলে